উত্তরে দমদম চৌধুরীপাড়ায় অনুষ্ঠিত হল জনপ্রিয় ৭৫ বছরে পা দিল। 2025 সালের 11 মে রবিবার সন্ধ্যা 6টায় মহা আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয় মহাজাতিনগর ব্লক টি, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51-এ। এই পুজোর পরিচালনায় ছিল বিবেকী তরুণ সংঘ। স্থানীয় বাসিন্দা এবং সংস্কৃতি প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। 75 বছর ধরে টানা এই পুজো অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে ছিল বিশেষ আনন্দ ও গর্বের অনুভূতি। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও তারা এই ঐতিহ্যকে ধরে রাখার সংকল্পে অটল থাকবেন। পৌরমাতা শেলি হালদার এবং বিশেষ সহযোগিতায় তার সুকন্যা সানন্দা হালদার। নিউজ 24 টিভির পর্দায় দেখছেন এক্সক্লুসিভ নিউজ, মুহূর্তের খবর হাতের মুঠোয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে দুর্গা পুজোর শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর মধ্য দিয়ে মায়ের আগমনের বার্তা, এবং সেখানে উপস্থিত আছেন এই মঞ্চে বিরাটি তরুণ সংঘ। আজকে খুঁটি পুজোর মাধ্যমে মায়ের এই আগমনীর বার্তা দিচ্ছে। এই সংগঠনের 75 বছরের পুজো এটা হচ্ছে, এবং অবশ্যই এটা মাতৃবন্দনা সূচনা হচ্ছে। মায়ের কাছে সবাই মিলে একসাথে প্রার্থনা, মা সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সবাইকে, দেশ ভালো থাকুক, সবাই ভালো থাকুক বিশ্বের, এটাই তো মায়ের কাছে প্রার্থনা। মায়ের উদ্দেশ্যে মায়েদের বার্তা দিতে হয় না, মায়েরা তো সর্ববদ্ধ। কারণ মায়ের সবসময় ওই প্রসবের যন্ত্রণা আর রক্তপাতের মধ্যে কোনো তফাৎ থাকে না, সে যে ধর্মেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন। ফলে মায়েদের সংঘবদ্ধতা তারা নিজেরা তৈরি করে, সেটাই মায়ের শক্তি ওপরওয়ালা দিয়েছে, তাকে যে নামেই ডাকে না কেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মায়েরা বরঞ্চ বার্তাটা দিচ্ছে যে সমস্ত সন্তানরা নিরাপদে থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, মায়েরা এটাই চায়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই। 11ই মে মাতৃদিবস নাকি 365 দিনে মাতৃদিবস? না, এটা কি হয় প্রত্যেকটা দিনই, ধরো কোনোদিন মাতৃদিবস, কোনোদিন মহিলা দিবস, প্রতিদিনই সেগুলো হয়, কিন্তু একদিন সংঘবদ্ধতার অঙ্গীকারটা, শপথের অঙ্গীকার, সেটা করা হয়। তার জন্য এক একটা দিবস চিহ্নিত থাকে। বিশ্ব জুড়ে সংঘবদ্ধতার এই আওয়াজ একসাথে মায়েরা তোলে, এটাই হচ্ছে, তার জন্য এক একটা দিন চিহ্নিত হয়। প্রতিদিনই তো মাতৃদিবস, মায়ের কোল ছাড়া কোনো জায়গা নেই পারে। আজকে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে অন্য ধর্মের মেয়েরা বা অন্য আমি জানি না, বিরোধীদের অদ্ভুত কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ আমি তো আমার বক্তৃতায় এটাও বললাম যে একদিকে ভূমিকা সিং আর একদিকে সোফিয়া কুরেশি বসে বুঝিয়ে দিয়েছে যে তারা কিভাবে এগিয়ে নিয়ে গেছে সেনাকে। পুজোর আমেজের মধ্যে ঢুকে গেলে আমরা সবসময় আছি, তবে নিশ্চিতভাবে দেশের রক্ষা, সেই রক্ষার কাজটাও যাতে সংঘবদ্ধভাবে করতে পারি আমরা, সেদিকেও নজর রাখছি। আর তাছাড়া আমরা সবাইকে নিয়ে চলি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন, সেই কাজটা তো আমাদের আছেই, সেটা আমরা করছি। কারণ 75 বছর দেখতে দেখতে 75 বছরে চৌদ্দের পল্লী পুজো পদার্পণ করে গেল। তাই জন্য পুজোর আর বেশি দেরি নেই, এবার সেপ্টেম্বরে পুজো। তাই জন্য এখনই পুজোটার উদ্বোধন করে দিয়ে এলাকার মানুষকে একটা পুজোর আনন্দে এই অবস্থায় পৌঁছে দিলাম মানুষকে। এবার নতুনত্ব কি থাকবে 75 বছরে? 75 বছরে আমাদের থাকবে রঙ্গনাথন স্বামী মন্দির তৈরি হবে,
এবং মন্দির তৈরির কাজ আমাদের চলছে, আমাদের এখানে চলছে, আস্তে আস্তে মূর্তিগুলো তৈরি হচ্ছে। এটাই হচ্ছে এবার পুজোর স্পেশাল। তার সাথে কিছু স্পেশাল লাইটিং থাকবে, আর অনুষ্ঠান তো প্রত্যেকবারই হয়। এবারে আমাদের একটু ইচ্ছা আছে যে প্রথম দুদিন একটু সাবেকিয়ানার গান বাজনা হবে, তারপর আস্তে আস্তে যেরকম হয় আধুনিকতা ছোঁয়াও থাকবে। ওই তো রঙ্গনাথন, তামিলনাড়ু রঙ্গনাথন স্বামী মন্দির। না, শিল্পী এখানকার। সাধারণত রথযাত্রার সময় আমরা পুজোগুলো দেখি, আপনি অনেকটা আগেই করে ফেললেন, পুজো দাবদাহের মধ্যেও করলেন, এটা কি উদ্দেশ্য নিয়ে করে রাখলেন? না, যেহেতু পুজোটা এগিয়ে এসছে এই জন্য আগেই আমরা করে ফেললাম। কারণ খুঁটি পুজোটা করে ফেললে পরে আমরা হয়তো প্যান্ডেল বাঁধার কাজটা আস্তে আস্তে শুরু করে ফেলবো, সেই জন্য আগে থেকে করে ফেলবো। আজকে আমার আজকে যেহেতু মাতৃ দিবস, মাতৃ আরাধনা, এই জন্য মাতৃ দিবসকে আমরা সম্বর্ধনা জানাবো। আপনাদের পুজোতে জাগো বাংলা স্টল থাকে, তোমরা তার মধ্যে এত আগে দুর্গা পুজো শুরু আমাদের পুজোটা তো নতুন নয়, পুজোটা অনেক পুরনো পুজো এবং এবছর ৭৫তম বর্ষ পদার্পণ করেছে এবং উত্তর দমদমের সব থেকে বড় পুজো এটাই। তাই ৭৫তম বর্ষে তো একটু বড় কিছু করতেই হবে, তার জন্য এবছর আমরা তাড়াতাড়ি পুজোটা শুরু করে দিচ্ছি, পুজোর ব্যবস্থাপনা শুরু করছি। এবং আজকে আন্তর্জাতিক মাতৃ দিবস শুধু না, তার সাথে আগামীকাল তো বুদ্ধ পূর্ণিমার ছুটি, কিন্তু আজকেই বুদ্ধ পূর্ণিমা প্রায় লেগে গেছে, সেই পূর্ণিমার লগ্নেই আমরা আজকে খুঁটি পুজোটার ব্যবস্থা করেছি। এবারে থিম হচ্ছে রঙ্গনাথন স্বামী টেম্পল, যেটা তামিলনাড়ুর চোল রাজাদের সময় তৈরি হয়েছিল এবং ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ হিন্দু মন্দির, সেটাই আমরা এবার তুলে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, সবই শিল্পী থেকে শুরু করে আলোকসজ্জা সবকিছু আমাদের এই এলাকায়।